পশ্চিমবঙ্গের এক ছোট শহর বহরমপুর শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো এক দোতলা বাড়ি, রায়চৌধুরী বাড়ি। কেউ ওদিক দিয়ে যায় না সূর্য ডোবার পর, কারণ শোনা যায় ওই বাড়িতে নাকি এখনো কেউ হাঁটে, নিঃশব্দে, পায়ের আওয়াজ ছাড়াই। একদিন শহরে এল তরুণ সাংবাদিক অর্ণব সেন। চা বিক্রেতা সাবধান করে দিল। চা বিক্রেতা বৃদ্ধ কণ্ঠ, বাবু, ও বাড়িতে কেউ থাকে না, রাতে সকচুনি ঘুরে বেড়ায়। অর্ণব আত্মবিশ্বাসীভাবে, আমি ভূতে বিশ্বাস করি না, আমি ওই বাড়িতেই উঠব। রাত, ঘড়িতে 11টা বাজে, বিদ্যুৎ চলে গেছে। অর্ণব ল্যাম্প জেলে টেবিলে লিখছিল। হঠাৎ ট ট ট ছাদ থেকে কিছু পড়ছে। উপরে তাকিয়ে দেখল, ছাদ দিয়ে লালচে তরল কিছু ঝরছে, যেন রক্ত। সে টর্চ হাতে নিয়ে ওপরে গেল। বাতাস বয়ে গেল ঠান্ডা করে, আর হঠাৎ ল্যাম্পটা নিভে গেল। কাপা গলায় অর্ণব ঘুরে তাকালো, কেউ নেই। পরের দিন সকালে সে বাড়ির পেছনের পুরনো ঘর খুলল। দেয়ালে এক বৃদ্ধার ফটো, চন্দ্রাবতী দেবী রায়চৌধুরী, মৃত্যু 1972। ফটোর পাশে শুকনো রক্তের দাগ, আর ভেতরে এক লুকোনো দরজা। ঘরের ভিতরে এক ডায়েরি, মৃদু দুঃখভরা কণ্ঠে পড়বে, আজও সে ফিরছে না, আমার ছেলে। আমি অপেক্ষা করব। শেষ পাতায় কালি ছড়ানো, যেন কেউ হঠাৎ থেমে গেছে। সেদিনই ছিল পূর্ণিমা। অর্ণব ক্যামেরা বসাল, আজ সব প্রমাণ করবে সে। রাত 12টা, হঠাৎ ওপরে আলো জ্বলে উঠল, অথচ বিদ্যুৎ নেই। সে ওপরে গেল, আর যা দেখল তা তার জীবন বদলে দিল। ফটো থেকে বেরিয়ে এসেছে চন্দ্রাবতী দেবী। সাদা শাড়ি উড়ছে, চোখে জল, ঠোঁটে একটাই বাক্য, চন্দ্রাবতী দেবী ফিসফিস কণ্ঠে, আমার ছেলে ফিরল না, আমি অপেক্ষা করছি। অর্ণব স্তব্ধ। বৃদ্ধা এগিয়ে এল, তুমি তার মতো দেখতে, তাই এসেছ? পরদিন সকালে অর্ণবকে পাওয়া গেল অজ্ঞান অবস্থায়, হাতে সেই ডায়েরি, আর মেঝেতে রক্তে লেখা, মা, আমি ফিরে এসেছি। পুলিশ বলল ওটা মানসিক ভ্রম, কিন্তু চা বিক্রেতা ফিসফিস করে বলেছিল। চা বিক্রেতা নরম গলায়, আমি দেখেছি, জানালার পাশে এক বৃদ্ধা দাঁড়িয়েছিল, হাসছিল। আজও রায়চৌধুরী বাড়ি ফাঁকা।